মেঘার কুৎসিত নোংরা চেহারাটা এবার ফাঁস হয়ে গেল কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে নানান রকমভাবে লাঞ্ছিত করে ওকে ওর চরিত্রহীনের তকমা দিয়ে যখন কিনা বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বার করে দেয়, এবং শঙ্কর যখন কিনা কুসুমকে বেধড়ক মারধর করতে থাকে এবং বলতে থাকে যে আজকে তোর জন্য আমাকে এতগুলো কথা কর্তামার মুখ থেকে শুনতে হলো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার মেয়ে রীতিমতো মালিক পক্ষের ছেলের সঙ্গে এক বিছানায় ওকে পাওয়া যাবে, এবং সেই সমস্ত নোংরা কথাবার্তা আমার কর্তামার মুখ থেকে শুনতে হবে। ছি ছি ছি, আমার তো ইচ্ছে করছে তোকে এক্ষুনি আমি গলা টিপে মেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা তুমি যা কিছু ভাবছো সেটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি সৎ জ্ঞানে থাকা সত্ত্বেও আমি কোনো মতেই এই কুসুমের সঙ্গে অন্তত ঘনিষ্ঠ হবো না, এবং ও আমার খুব ভালো বন্ধু। তুমি কেন ওর চরিত্র এতটা নোংরা কথাবার্তা বলছো বলো তো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আমি সরি টু ইন্টারাপ্ট আয়ুষ, কিন্তু তার সাথে আমি সৎ চোখে দেখেছি, এবং আমি বুঝতেই পারছি যে তোমার পক্ষ থেকে কোনো কিছু না থাকলেও কুসুম হয়তো বা তোমার মাথা ভাতার এই ঘুমের ওষুধ খাওয়ার সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং তোমাকে রীতিমতো বদনাম করার চেষ্টা করেছে, কারণ এই সব টাইপের মেয়েরা এরকমই হয় হয়তো বা। হ্যাঁ, আমিও একটা সময় কুসুমকে ভালো ভেবেছিলাম, কিন্তু আজকে আমি নিজ চোখে যা কিছু দেখেছি এর পরবর্তীতে আমি কোনোভাবে কুসুমকে অন্তত বিশ্বাস করতে পারবো না, কারণ আমি কোনোভাবেই চাইবো না যে আমার হবু স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে এক বিছানায় ওকে পাওয়া যাক, এবং সেই সমস্ত কিছু আমাকে সৎ চোখে দেখতে হোক। আজকে তুমি ভাবতে পারছো তোমার মায়ের উপরে কতটা ঝড় বয়ে যাচ্ছে, তোমার মা রীতিমতো আমার দিকে তাকাতে পারছে না কেন? আন্টি আমার থেকে নজরটা এড়িয়ে চলছে, কারণ আন্টি কোনোভাবেই আর নিজে একে সামলে রাখতে পারছে না তার ছেলের এই কুকর্মগুলো দেখে। তুমি ভাবতে পারছো আয়ুষ? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আজকে আমি যে পরিমাণে লাঞ্ছিত হয়েছি তার পরবর্তীতে এর জন্য আমি কোনো মতে মেঘা ম্যাডামকে ছাড়বো না, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি সেই খাবারটা খাওয়ার পর থেকে আমার শরীরটা খারাপ করে দিয়েছিল, এবং সেই খাবারের মধ্যে কিছু একটা তো মিশিয়েছে। ঠিক সেই মুহূর্তে কুসুমের পিসি যখন এসে বলতে থাকে যে তোর খাবারটা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল ওই মেঘা ম্যাডাম, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেই খাবারের মধ্যেই কিছু একটা মিশিয়ে দিয়ে তোকে ফাঁসানোর চেষ্টা করেছে মেঘা। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা মেঘার সম্পর্কে সেই জেলের ঘটনাটা ওর পিসির কাছে বলে, ঠিক সেই মুহূর্তে ওর পিসি বলতে থাকে যে কুসুম আমি তোকে বলছি ওই মেঘার মধ্যে কিছু না কিছু একটা গলত আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা মেঘার বাড়িতে ছুটে যায় এবং বলতে থাকে যে মেঘা ম্যাডাম আপনি যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো আমাকে নিয়ে করে আমাকে ও বাড়ি ছাড়া করেছেন, আমার উপরে কলঙ্কের দাগ লাগিয়েছেন, সেই সমস্ত কিছু হয়তো বা সময়ের সাথে সাথে আমি বুঝে ফেলতে পারবো, আমি নিজেকে সত্য প্রমাণ করতে পারবো, কিন্তু আপনি যে নোংরা প্রজাতির দুশ্চরিত্র একজন মহিলা, এবং আপনার সঙ্গে যে সরাসরিভাবে দেবলীনা ম্যাডামের যোগাযোগ আছে, এবং দেবলীনা ম্যাডামের সঙ্গে আপনি জেলে দেখা করতে গিয়েছিলেন এবং আপনি এই বাড়ির সর্বনাশ ডেকে আনতে চলেছেন, সেই সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে চলে এসেছে, এবং থানা থেকে আমি সেই সিসিটিভি ফুটেজটা সঙ্গে করে নিয়ে এসেছি। এবার আপনার খেলা শেষ। এই ফুটেজটা যদি আমি একবার দেবীমাকে গিয়ে দেখাই না, তাহলে দেবীমা আমার উপর বিশ্বাস করতে বাধ্য হবে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে তুমি যত পারো চিৎকার করে এই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করো না কেন, এবার তোমার দেবীমা এটাই ভাববে যে তুমি হয়তো বা আমাকে আয়ুষের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তুমি এই সমস্ত মিথ্যা অপবাদগুলো আমার উপরে চাপানোর চেষ্টা করছো। কুসুম তোমার দিন শেষ ও বাড়িতে, এবার তোমার প্রয়োজন ও বাড়িতে ফুরিয়ে এসেছে, তোমার দেবীমা তোমার মুখ দর্শন করতে চান, এবং এর জন্য তো আমি এত কিছু করেছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।